গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে দুপুর 2:30। তো আজ হচ্ছে দুপুরবেলা এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম। তো ওদিকে হচ্ছে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, মাম্মামকে হচ্ছে শুইয়ে ভালো করে ওর গায়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, তো এখানে হচ্ছে এনে রেখেছি। আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে এইমাত্র নামিয়ে নিয়ে আসলাম। তো ওটা হচ্ছে একবারে ভাঁজ করে রাত্রিবেলা তুলবো ওপরে। তো এখন যাব হচ্ছে নিচে, কেননা দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম বাসন কোসন এখনো কিচ্ছু ধোয়া হয়নি, তো এইটু বাসনগুলো ধুতে যাব। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ওদিকে হচ্ছে মাম্মাম এইমাত্র উঠলো, মাম্মামকে হচ্ছে দুধ খাইয়ে দিলাম। আর এই যে এদিকে দেখো আমার মাম্মামের জন্য বসেছি ডিম সেদ্ধ, কেননা এখন হচ্ছে সেন্টারে খাবার শেষ হয়ে গেছে, তো তার জন্য এখন সেন্টার থেকে ডিম আসে না, তো ওর জন্য হচ্ছে প্রত্যেকদিন একটা করে আমি ডিম সেদ্ধ বসে বিকালে। তো এদিকে দেখো আমি এখন বাসনগুলো হচ্ছে সবই গামলার মধ্যে তুলে রাখবো, তো তার জন্য বাসনের গামলাটা আমি নামিয়ে নিয়ে আসলাম। আর এইদিকে হচ্ছে বড় হাঁড়িটা আর ডেচকিটা হচ্ছে আমি তুলে রাখলাম, কেননা আমি দেখছিলাম যে এই ছোটো গামলাটার মধ্যে হাঁড়িটা উপর দেওয়া যায় নাকি, তো দেখে হচ্ছে আমি ডেচকিটা কড়াটা আর বড় হাঁড়িটা হচ্ছে ঢুকিয়ে দিলাম ওই ব্যাগের মধ্যে। তো ওটা হচ্ছে সামসেটে তুলে রাখবো। আর এই যে দেখো এদিকে হচ্ছে এখন আমি থালা বাসনগুলো এই গামলাটার মধ্যে তুলে রাখবো, আর যেই বাসনগুলো হচ্ছে এখনো জল ঝরেনি তো সেগুলো হচ্ছে রেখে দেবো এখন ওই কাপড়টার মধ্যেই। তো ওইদিকে হচ্ছে ঘর দোর সব কিছু একদম ঝাড় দিয়ে দিলাম। আর এই যে এখন দেখো আসলাম হচ্ছে রান্নাঘরে। তো এখানে হচ্ছে আমার মামামের জন্য যে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, তো ডিম সেদ্ধটা হচ্ছে এখন ছাড়িয়ে রেখে দেবো ঘরে, তো মাম্মাম যখন উঠবে মাম্মামকে হচ্ছে খাইয়ে দেবো। তো ওইদিকে হচ্ছে গ্যাসে আমি আমার মামামের জন্য জল গরমটা বসিয়ে দিয়ে আসলাম হচ্ছে এই নিচের ঘরটাতে, কেননা এই নিচের ঘরটা হচ্ছে বিছানার চাদরটা কেচে ধুয়ে দিয়েছিলাম, তো এটা হচ্ছে মেলার জন্য আসলাম। তো এদিকে হচ্ছে যতক্ষণে আমার মাম্মামের জন্য জল গরমটা হবে ততক্ষণ না আমার এই বিছানার চাদরটা মেলা হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে আমার কাকি শাশুড়ির মেয়েকে একটু মুদিখানার দোকান পাঠিয়েছি, তার কারণ কয়েকটা জিনিস আমার নেই, ফুরিয়ে গেছে, যার জন্য ওকে পাঠিয়েছি মুদিখানার দোকান। তো এই যে দেখো এখানে হচ্ছে কিছু জিনিস আনতে পাঠিয়েছিলাম আমার কাকি শাশুড়ির মেয়েকে, তো গিয়েছিল। এই যে আমার চাউমিন ছিল না, তো চাউমিন আনলাম আর ম্যাগিটা আনলাম, তার কারণ বর হচ্ছে গেছে আজকে দাঁতের ডাক্তারখানা, তো যেদিন দেরি হয় সেদিন আর আসে না, দোকানে থেকে যায়। তো আজকে যদি আসে তো চট জলদি কিছু করে দেওয়ার জন্য ম্যাগিটা এনে রাখলাম। আর এই যে দেখো এখানে সস নিয়ে এসেছি, কেননা চাউমিন হলে বর সস ছাড়া খায় না, আর আমার হচ্ছে সস দিয়ে চাউমিন খেতে একদমই ভালো লাগে না, তো বরের জন্যই সসটা আনতে দিয়েছি। আর আমার মাম্মামের জন্য এই যে দেখো দুটো ক্যাডবেরি আনতে দিয়েছিলাম। তো এগুলোই হচ্ছে আনতে দিয়েছিলাম আমার কাকি শাশুড়ির মেয়েকে। তো এদিকে হচ্ছে আমার বিছানার চাদরটা মেলা কমপ্লিট হয়ে গেছে, আর এই সমস্ত জিনিসপত্র এখন আমি যেই বালতিটার মধ্যে আমি সমস্ত মুদিখানার জিনিসপত্র রাখি, মানে বেশি যে জিনিসগুলো এনে রাখি, তো সেগুলো হচ্ছে এখন ওর মধ্যে রেখে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ওদিকে হচ্ছে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার মামামা ঘুম থেকে উঠে পড়েছিল, তো মামামকে হচ্ছে ডিম সেদ্ধটা খাইয়ে দিয়ে আমি আসলাম হচ্ছে এখন ওপরে। তো ওদিকে আমার পিস শাশুড়ির মেয়ে ওকে নিয়ে আছে কাকি শাশুড়িদের বাড়িতে, আর এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো একে একে ভাঁজ করে নিচ্ছি। তো মামামের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম এই খাঁচার মধ্যে, আর আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো এই চেয়ারটার মধ্যে। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে একবারে রাত্রিবেলাকার জন্য মশারি খাটিয়ে বিছানাটা করে রেখে দেবো।
তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে রাত্রির 9টা। তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া বলতে আজকে বরের তো আসার ঠিক নেই, তো তার জন্য হচ্ছে আমি আলুর তরকারি বানিয়েছিলাম নিরামিষ করে। তো আলুর তরকারি দিয়ে হচ্ছে মুড়ি খেলাম। আর আমি হচ্ছে নিরামিষ আলুর তরকারিটাই বেশি পছন্দ করি, কেননা পেঁয়াজ বেশি আমার ভালো লাগে না। তো মুখে হচ্ছে একটু ক্রিম মেখে নিলাম। আর এই যে দেখো চুলটা হচ্ছে বিনিয়ে গার্ডার দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমার মামামকে নিয়ে একটু শোবো। তো ওর হচ্ছে ঘুম ধরে গেছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। আর 10:30 11টার সময় করে উঠে ওকে হচ্ছে আবার স্যালাড খাইয়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে 6:30। তো আমার উঠে সকালবেলা সমস্ত আশি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো টিফিন নিয়ে এখন বেরিয়েছি দুধ আনতে। তো এখনও হচ্ছে আসেনি গায়ে ধুইতে। তো টিফিনটা বসিয়ে দিয়ে চলে যাব, গিয়ে হচ্ছে স্নান করব। আর জামা কাপড় কাচা ধোয়ারে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজ হচ্ছে একটা জায়গায় যাওয়ার কথা আছে, যার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ কমপ্লিট করছি। তো 1টার মধ্যে হচ্ছে বেরিয়ে যাব বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করে। তো এই যে দেখো ওখানে হচ্ছে আমি টিফিনটা বসিয়ে দিয়ে আসলাম, যেহেতু আসতে দেরি আছে। তো একবার স্নান কমপ্লিট করে তারপরে হচ্ছে আসবার। ওদিকে হচ্ছে মাম্মাম উঠে পড়েছে, তো মামামকে দিয়ে আসলাম ওর বাবার কাছে। বর আজকে বাড়িতে আছে, মেয়েকে নিয়ে যাবে বলে। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে দেখো এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি একটা রান্না। তো এখানে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা হচ্ছে। আর এই যে দেখো এখানে হচ্ছে ফুলকপি আর আলু কেটে রেখেছি। তো ফুলকপি হচ্ছে অল্পই ছিল, তো মাছ দিয়ে ঝোল করবো বলে রেখেছিলাম, যে মাছ এলে অল্প ফুলকপিটা দিয়ে ঝোল বানাবো। কিন্তু মাছওয়ালা তো এখনো ফিরেনি। আর এমনিতেও 8টা বেজে গেছে, যেহেতু আমরা 1টার মধ্যে বেরিয়ে যাব। তো তার জন্য ভাবলাম যে শুধু কপিটারই ঝোল বানিয়ে রাখি, যখন মাছ আসবে তখন হচ্ছে মাছ নেবো। আর মাছ যদি না আসে তাহলে বানাবো হচ্ছে ডিম। তো আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, কপির ঝোল আর মাছ নয়তো ডিম, যে কোনো একটা হবে। তো এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। তো ওদিকে হচ্ছে মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো মেয়ে উঠেছিল, মেয়েকে হচ্ছে হরলিক্স খাইয়ে দিয়েছিলাম, ওর বাবার কাছে শুয়েছিল, আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি হচ্ছে চলে এসেছি, তার জন্য রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম এখন। তো এই যে দেখো এখানে হচ্ছে 2খানা মাছ নিয়েছি। তো আজকে হচ্ছে বড় মাছ থাকেনি, তো তারই মধ্যে একটু দেখে দেখো বড় সাইজের নিয়েছি। আর মাছগুলো দেখো এখনো হচ্ছে জ্যান্ত আছে। তো ওদিকে হচ্ছে রান্না হচ্ছে, কফির ঝোল বসিয়েছি। আর এখন যাব হচ্ছে মাছগুলো বেছে ধোয়ার জন্য। তো এদিকে হচ্ছে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে 3 পিস মতন রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে ঝাল করবো, তো তার জন্য এখানে রেখেছি। তো এখানে হচ্ছে দেখো কড়াইয়ের মধ্যে টমেটোটা আমি একটু ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে একটু ম্যাগি বানালাম, কেননা আজকে হচ্ছে সকালবেলা খাবার মানে মুড়ি টুড়ি খাওয়ার জন্য কিছু বানানোর সময় পাইনি, যেহেতু তাড়াতাড়ি করছে। তো তার জন্য বরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো এখন যাবো হচ্ছে এটা বরকে ওপরে দিয়ে আসার জন্য। তো এই যে দেখো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না। তো আমি সমস্ত কিছু ঘরে ধরে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে চুবড়ি চাপা রয়েছে, মাছের ঝাল। তো এই যে দেখো এখানে হচ্ছে মাছের ঝাল রয়েছে। তো এটা হচ্ছে টমেটো আর সর্ষে বাটা দিয়ে করেছি, তো পেঁয়াজ রসুন কিছুই দিইনি এতে। আর এই যে দেখো এখানে 3 পিস মাছ ভাজা রেখে দিয়েছি। তো এর থেকে মাম্মামকে 1 পিস ভাজা খাওয়াবো। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে একটু মাছের তেল আর উচ্ছে আলু ভাজা। আর এই উচ্ছে আলু ভাজার মধ্যে হচ্ছে দিয়েছি অল্প করে পেঁয়াজ, কেননা পেঁয়াজ না দিলে উচ্ছে আলু ভাজাটা ঠিক ভালো লাগে না। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে ফুলকপির ঝোল। তো এটা তো হচ্ছে আদা জিরে মৌরি বাটা দিয়ে করেছি। আর শেষে হচ্ছে 5 ফোড়ন তেজপাতা দিয়ে সম্বার দিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো ওদিকে হচ্ছে বর খাচ্ছে, বরকে এইমাত্র খেতে দিলাম, কেননা বর বাড়ি ছিল না। আর এই যে দেখো মেয়েকে সোয়েটার পরে নিয়েছি, জামা পরে নিয়েছি। আর আমিও সোয়েটার আর জামা পরে নিয়েছি। তো মেয়েকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারখানা, কেননা মেয়ের হচ্ছে হালকা হালকা সর্দি করছে, তার জন্য। তো রেডি হয়ে গেছি, বর এবার শুধু খাওয়া দাওয়া করে জামা প্যান্ট পরে নিলেই হচ্ছে বেরিয়ে পড়বো 3জনে মিলে। তো এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি আমরা 3জন মিলে। তো বরেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে এখন ডাক্তারখানা যাচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডা, তো তার জন্য যে দেখো 3জনই সোয়েটার পরে নিয়েছি। আর একটা তোয়ালে নিয়ে নিয়েছি আমার মাম্মামকে হচ্ছে ভালো করে জড়িয়ে নেওয়ার জন্য।
তো ডাক্তারখানা থেকে এইমাত্র আসলাম আর এখন টাইম হচ্ছে 2:30। তো ঘর থেকে বেরিয়েছিলাম হচ্ছে 1:30টার সময়। আর আজকে যেহেতু বেশি ভিড় ছিল না আর আমি হচ্ছে একজনের পরে নিয়েছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেছে। এই হচ্ছে দেখো প্রেসক্রিপশন। আর ওই যে ওদিকে দেখো আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো ওকে হচ্ছে শুইয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে খুব একটা বেশি ওষুধ দেয়নি, খালি এই যে দেখো এখানে 3 রকম ওষুধ দিয়েছে। তো এই 3 রকম ওষুধ দিয়েছে। তো মাম্মাম ঘুম থেকে উঠলে তারপর হচ্ছে মাম্মামকে খাওয়াবো। আর ও যেহেতু ভালো খেতে চাইছে না দুধ। তো এখানে দেখো কিছু জিনিসপত্র রয়েছে। তো আজকে হচ্ছে বাড়িতে একজন এসেছিল, তো সে হচ্ছে দিয়ে গেছে। আসলে আমাদের পাড়ায় হচ্ছে একজন আসে আয়ুর্বেদিক, সাবান, শ্যাম্পু, তারপর হচ্ছে যে তোমার ব্যথার মলম, মাজন এইসব কিছু নিয়ে নানান রকম জিনিস নিয়ে আসে, ওষুধ টষুধ। তো সেই লোকটাকেই আসতে বলেছিলাম। তো এখানে দেখো 2খানা সাবান নিয়েছে আর এটা হচ্ছে ব্যথার মলম। তো বরের জন্য ওটা নিয়েছি, কেননা বরের পায়ে হচ্ছে হালকা হালকা ব্যথা হচ্ছে, তার জন্য। ও পড়ে গিয়েছিল বাইক থেকে, তো তারপর থেকে হালকা হালকা ব্যথা হচ্ছে, ওষুধ খেয়েছে কিন্তু কমেনি। আর এই যে দেখো এখানে হচ্ছে মাজন রয়েছে, তো এই 1খানা মাজন নিয়েছি। আর এই যে এখানেও দেখো একটা রয়েছে মাজন। তো দুটো মাজন নিয়েছি। তো এই যে দেখো এখানে দুটো মাজন নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা পা ফাটার মলম। আসলে আমার হচ্ছে কোনোদিনও পা ফাটেনি, আর এই বছর হচ্ছে দেখছি হালকা হালকা পাটা ফেটে গেছে, তার উপরন্ত আলতা পরা হচ্ছে, তো তার জন্য আরোই ফেটে যাচ্ছে, যার জন্য একটা পা ফাটার মলম নিলাম। আর এই মলমটা হচ্ছে খুব ভালো পা ফাটার। আর আসার সময় হচ্ছে বর এই যে দেখো এখানে হচ্ছে 1খানা কেক নিয়ে এসেছিলো। তো 25 ডিসেম্বর এখনও আসেনি, কিন্তু দোকানে হচ্ছে এখন থেকে কেক উঠে গেছে। তো বর তার জন্য নিয়ে এসেছিলো আর বরকে হচ্ছে একটুখানি কেটে দিলাম, তো বর খেলো। আর এখানে হচ্ছে বাদ বাকিটা রয়েছে, তো এখানেও পিস করা রয়েছে একটা, তো এটা হচ্ছে আমি খাবো। তো এখন খাবো না, খাবো হচ্ছে একটু পরে। তো এখন হচ্ছে এটা রেখে দিয়ে আমার মাম্মামকে একটু খাওয়াবো। তো এতক্ষণ হচ্ছে আমার পিসশাশুড়ির মেয়ে, আমি, মেয়ে আর হচ্ছে আমার বর 4 জনাই মিলে নিচে বসেছিলাম। তো মুড়ি খাওয়া দাওয়া করলাম সন্ধ্যাবেলা। আর এই যে দেখো মাম্মাম হচ্ছে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, যার জন্য ওর বাবা ওর বাবারই সোয়েটারটা দিয়ে এইভাবে দেখো জড়িয়ে দিয়েছে। আর ও যত না এর থেকে বেরোতে পারছে ততই হচ্ছে চেঁচাচ্ছে, কাঁদছে। আর মাঝে মাঝে দেখো আবার টিভিও দেখছে। তো চলো এখন হচ্ছে মাম্মামকে নিয়ে একটু খেলা করব, তারপরে হচ্ছে রাত্রিবেলাকার জন্য চাউমিন করব। তো চাউমিনটা হচ্ছে ভিজিয়ে দিয়ে আসলাম নিচে। তো এখন আসলাম হচ্ছে রাত্রিবেলাকার জন্য খাবার বানাতে। তো রাত্রিবেলা হচ্ছে বানাবো চাউমিন। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে আমি চলে এসেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রয়েছে হচ্ছে ডিম। তো কাঁচা লঙ্কাটা হচ্ছে আজকে এইভাবেই কেটেছি, চিড়ে দিইনি বা ছোট ছোট টুকরো করে দিইনি, কেননা যেহেতু আমার মাম্মাম খাবে। আর বর বলে যে একটু ছোট ছোট টুকরো করে দিতে, তাহলে হচ্ছে ভালো লাগে খেতে চাউমিনের সঙ্গে, তো তার জন্য এরকম ছোট টুকরো করে দিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে অল্প পরিমাণ বাঁধাকপি ছিল, তো বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে আলু। তো এই যে দেখো এদিকে হচ্ছে এখন আমি চাউমিনটা ছেঁকে নিচ্ছি। আর আমি চাউমিন হচ্ছে সেদ্ধ করি না বা গরম জলেও হচ্ছে ভিজিয়ে রাখি না। তো চাউমিনটা হচ্ছে আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তো ওটা ভালোভাবে ভিজে গেলে তারপর হচ্ছে এরকম চুবড়ির মধ্যে ছেঁকে নিই। তো ভালোভাবে জলটা ঝরে গেলে তারপরে হচ্ছে কড়াই দিই। তো এইভাবে হচ্ছে খুব সুন্দর হয়, তো তার জন্য এইভাবেই আমি করি। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে। তো এইমাত্র সবে সবে চাউমিনটা নামিয়েছি। আর আজকে হচ্ছে বাঁধাকপি আর আলুটায় হচ্ছে একটু হলদি দিয়ে দিয়েছিলাম। তো আলুটায় হচ্ছে একটু হলদি বেশি হয়ে গিয়েছিলো, যার জন্য দেখো একদম চাউমিনের কালারটা পুরো হলুদ হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বড় হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো এখন যাব ওপরে গিয়ে বরকে ডাকবো, খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে মেয়েকে তুলে স্যারেল্যাক্স খাওয়াবো। তো তারপরে 3 জনা মিলে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।